আমার বাড়ির কাছে সমস্ত ফেমাস ফেমাস প্যান্ডেলগুলো ভিজিট করার জন্য কালী পুজোর দিন বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। কারণ পুজোর দিনে ভিড়টা একটু বেশি হয় আর আমি সবসময় একটু ভিড় অ্যাভয়েড করার চেষ্টা করি। আমাদের হলদিয়া সুতাহাটাতেও বেশ কয়েকটা বড় বড় প্যান্ডেলে কালী পুজো হয়। আর হ্যাঁ, আজকের জন্য এটাই হচ্ছে আমার আউটফিট। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, শুভ দীপাবলি। বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম আজকে পুজোর দিনে অত কেউ ঠাকুর দেখতে বেরোবে না, কিন্তু আমার মতো যে সবাই ভেবে ফেলেছে যে আজকে গেলে ভিড় কম হবে, আর সেই জন্য আজকেও বেশ অনেকটা ভিড় হয়ে গেছে। আমরা আধ ঘন্টার মধ্যে প্রায় 3-4টে প্যান্ডেল কমপ্লিট করে ফেলেছিলাম। তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি গিয়ে আবার একটা জায়গায় যেতেও হবে। আর পুজো মানেই তো বাঙালির কাছে পেট পুজোর একটা মাধ্যম। তবে কি জানো তো, আজ আমি বাইরে কিছুই খেতে পারবো না। আজকে সোমবার ছিল, তাই সকালে একটুখানি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। কালকেও যে বেরিয়েছিলাম, প্রোগ্রাম সেরে বাড়ি আসতে আসতে এতটাই রাত হয়ে গেছিল যে খাওয়ার আর টাইম পাইনি। পরপর 2 দিন পেট পুজো মিস হয়ে গেল। আজকের পুরো ব্লগটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব, তোমরা কিন্তু দেখে নিও। তবে ভাইকে নিয়ে বেরিয়েছিলাম, একেবারেই কিছু না খেলে কেমন একটা দেখায়। তো ওকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি, ও বলল যে তাহলে আইসক্রিম খাবো। তখনও পর্যন্ত সুতাহাটায় আমাদের 2টো প্যান্ডেল দেখা বাকি ছিল, তো এই প্যান্ডেলটা শেষ করেই আমরা চলে এসেছিলাম আইসক্রিম খেতে। নিয়েছিলাম দুজন 2টো চকোবার, আর এই চকোবারটা জাস্ট দারুণ খেতে ছিল। আর সত্যি এই চকোবারটা আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম। বাড়ি আসার সময় চোখ গেল রাস্তার ধারে এই বেলুন দোকানগুলোর দিকে, কিন্তু আমার তো বয়স পেরিয়ে গেছে এটা ভেবেই আর যে 2টো প্যান্ডেল বাকি ছিল সেই 2টো প্যান্ডেল ভিজিট করে চলে এলাম বাড়ি। দীপাবলি তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভাইফোঁটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।